নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সময় যখন খারাপ আসে তখন একের পর এক সব কিছুই খারাপ হতে থাকে। আজকে বানালাম করলা বা উচ্ছার চাপড় ঘন্ট। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে। ছাড়িয়ে দিই সোনা। আমি বলছি সন্ধ্যা হয়ে গেছে, পরে যাবি। আপনারা দেখছেন শনিবারের ভিডিও। তো সকালের বাসি সমস্ত কাজ সেরে আমার আর আপনাদের দাদা দুজনেরই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর সোজা চলে যাব রান্নাঘরে। গুড মর্নিং। আবারও আমি শুক্লা সবাইকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। নতুন একটা দিন, ঝকঝকে দিনের সাথে সবাইকে সঙ্গে নিয়ে শুরু করলাম আরো একটা নতুন দিনের পথ চলা। যদিও পথ চলাটা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, তবে হ্যাঁ, আপনাদের সাথে কিছুই আমি শেয়ার করিনি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসলেই আজকে হচ্ছে শনিবার, আপনারা দেখছেন শনিবারের ভিডিও। আর শনিবার দিন আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, নিজের মতো করে একটুখানি সকালবেলা টাইম দেওয়ার চেষ্টা করি নিজে। আমি এখন সবজি কাটতে বসে গেছি, সকালটা অনেকটা টাইম কিন্তু কাটিয়ে ফেলেছি। আর আজকে যেহেতু শনিবার, আমি কিন্তু মুড়ি খেয়েছি। আমি শুধু নয়, সবাই মুড়ি খেয়েছে। বাচ্চাদেরকে শুধু একটু পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম, আর তারপরে ওদেরকেও একটুখানি মুড়ি খাইয়েছি। সবটাই অভ্যাস করাতে হয় আর কি। ওই হচ্ছে সেই তরমুজের খোসাগুলোকে কেটে কেটে রেখে দিয়েছিলাম, আজকে তরমুজের খোসা দিয়েও একটা কিছু করার চেষ্টা করছি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই। আমরা মানি বা না মানি, এটা কিন্তু একদম সত্যি যে ভালো সময় আর খারাপ সময় দুটোই কিন্তু আমাদের জীবনে আসে। আর যখন খারাপ সময় আসে না, তখন দেখবেন একের পর এক যেন সব খারাপই হতে থাকে। স্কুল থেকে চলেও এসেছে, আর এখন এই যে স্কুল থেকে চলে এসেছে, এখন চলছে তরমুজ কাটা। তরমুজ নিয়ে এসছে, আর তরমুজ নিয়ে এলে ওই কাটবে। সাবধানে কাট। এগুলো ছাড়িয়ে দিই সোনা। এটা শীত ছাড়ানো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, শীতগুলো বাটিতে অনেক ধরনের রান্না করতে নিয়ে নিয়েছি। প্রথমেই হচ্ছে উচ্ছের একটা তরকারি করব, একটা ইন্ডাকশনে, একটা হচ্ছে এদিকে করে নিতে হবে। আর নিরামিষ দিনে একটু যদি আলাদা রকম ভাবে তরকারিগুলো করা যায় না, বাচ্চারা ভীষণ ভালো খায়। এই যে অল্প একটু তেল দিলাম। তো আজকে না উচ্ছের চাপড় ঘন্ট করব, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে এখানে কিন্তু ছোলার ডাল নিয়েছি, আর শুধু ছোলার ডালও নিতে পারেন, আবার মুগ ডালও নিতে পারেন। আমি আজকে ছোলার ডাল আর মুগ ডাল মিক্সড করে নিয়েছি। আর এটাকে অল্প একটু কোনো প্যানেই হোক, ফ্রাই প্যানেই হোক, বা কোনো কড়াই হোক, অল্প একটু তেল দিয়ে একটুখানি সেঁকে নিতে হবে। এখানে ছোলার ডাল আর মুগ ডাল, তার সাথে অল্প একটু আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, অল্প একটু হিং দিয়েছি, নুন আর হলুদ দিয়ে ব্যাটারটাকে দিয়ে একেবারে অল্প একটু তেলে এরকম করে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে কিন্তু একটু সেঁকে এরকম করে জাস্ট ডালটাকে একটুখানি সেঁকে নেওয়া আর কি। মানে খুব বেশি কড়া করে বড়ার মতন করবো না, জাস্ট একটু এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। এই যে বন্ধুরা, এটাকে তুলে নিয়েছি, আর এরপরে এইদিকে একটা সবজি বসিয়ে দেবো, ওইদিকে একটা বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আসলেই আজকে ছেলে হচ্ছে খেলতে যাবে, আর অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। যতটা তাড়াতাড়ি পারা যায় আর কি, ততটা করার চেষ্টা করছি। এদিকে ডাটা আলু বেগুনের ঝোল বসিয়ে দেবো।
যেহেতু আমি আমার ডেলি ব্লগে আপনাদের সাথে কিন্তু লাঞ্চ থালিটা শেয়ার করি, সেই মতো টুকটাক কিছু কিন্তু রেসিপিও শেয়ার করা হয়ে যায় আর কি। এই যে ওদিকে কিন্তু আমি ডাটার ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি আর কি পনিরটাকে রেডি করে নিচ্ছি। ভেবেছিলাম পনিরের কোপ্তা কারি করব, একটু আস্তে আস্তে করে করব আজকে, যেহেতু শনিবার তো একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। আর এদিকে তাড়াতাড়ি পড়ে গেছে আর কি, তাড়াতাড়ি করেই সবটা করতে হচ্ছে, কারণ যেহেতু বড় ছেলে খেলতে যাবে, আবার আজকে একটু তাড়াতাড়ি যাবে। এদিকে পনিরটা কাটবো বলে, মানে দুধটা কাটবো বলে দই নিয়ে নিয়েছি, এটাও করবো। আবার ওদিকে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি ডাটাতে, আর এটা তো করেই রেখেছি। চলুন করে নিই তাড়াতাড়ি করে। প্রতিদিনের মতো কিছু কমেন্ট শেয়ার করব। কর্ণিকা দিদি ভাই বলেছো কি সুন্দর বানিয়েছো, জায়গাটা অপূর্ব, ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা। এই যে এখানে কিন্তু তরমুজের খোসাগুলোকে ভালো করে ধুয়ে প্লেট করে নিচ্ছি। তার মধ্যে এতগুলো করতে নিয়েছি, এই করে দিই। খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেবো, তার সাথে কিন্তু অল্প একটু কর্নফ্লোর, আর তার সাথে কিন্তু 1 চামচের মতো আমি চালের গুঁড়িও দিয়েছি। এতে বেশ মুচমুচে হয় পকোড়াগুলো। আর একদিকে কাটছি একদিকে করছি, এই যে পনিরের পকোড়া করে দিচ্ছি। মালা দিদি ভাই বলেছো খুব ভালো লাগলো বোন, তোমার এই রান্নাটা আমার কাছে ইউনিক লাগলো। একদম ঠিক কথা, বাচ্চারা যেটা ভালোবাসে সেটাই তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে বানাতে ভালোবাসি। হ্যাঁ গো দিদি ভাই, যেটা বাচ্চারা ভালোবাসে সেটা দেখবে বানাতেও ভালো লাগে, তাই না? আর এখানে আগে থেকে পনিরে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, সেই পনিরগুলোকেই একটুখানি কিন্তু বেসনের ব্যাটারে ডুবিয়ে পকোড়া করে দিচ্ছি আর কি। সাথে কিন্তু তরমুজের খোসার পকোড়া সেটাও করা হয়েছিল। অন্নপূর্ণা রান্নাঘর আইডি থেকে দিদি ভাই বলেছো ভেজিটেবল কোরমা রেসিপিটা খুবই সুন্দর আর খুবই লোভনীয় দেখতে হয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। সুতপা দিদি ভাই বলেছো কোরমা রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছে। একদম ঠিক বলেছো গো, ভেজিটেবল কোরমাটা সত্যি খুবই ভালো হয়, আর একদম সিম্পলের মধ্যে হালকা পাতলা, কোনো মশলাও সেরকমভাবে থাকে না, আর তেল তো বেশি থাকেই না, অল্প একটু তেল দিয়ে ছকে দিলেই হয়ে যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করছি উচ্ছের চাপড় ঘন্ট। এর মধ্যে ফোড়নে দিয়েছি অবশ্যই সর্ষের তেলে করেছি, 5 ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, রাঁধুনি ফোড়ন। আর তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলু আর উচ্ছেটাকে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প তেল দিয়েছি, কিন্তু ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। চাইলে জলও দিতে পারো, তবে আমি জল দিই না। এই যে রেডি করেছিলাম যে চিলার মতো, মানে ওই ডালগুলোকে দিয়ে আর কি, তো সেইটাকেই আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখানে ছোলার ডাল আর মুগ ডাল দিয়েছি, তোমরা চাইলে শুধু ছোলার ডাল দিয়েও বানাতে পারো, আবার মুগ ডাল দিয়েও বানাতে পারো। তবে মুগ আর ছোলার ডালে কিন্তু দুটো দিলে একটা আলাদা রকম গন্ধ বের হয়, বেশ সুন্দর লাগে খেতে। বাচ্চারাও কিন্তু বেশ সুন্দর খুশি হয়ে খেয়ে নেবে এই রেসিপিটা, মানে যারা উচ্ছে খায় না তারাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তাদেরও। এই যে এখানে কিন্তু মিশিয়ে দিয়েছি সব কিছু একসাথে। আর নামাবার আগে একটি ভাজা মশলা, সেটা হচ্ছে জিরে, একটুখানি মৌরি, একটু শুকনো লঙ্কা, আর একটু সর্ষে, আর একটু রাঁধুনি। এটাকে শুকনো খোলায় ভেজে আর গুঁড়িয়ে ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে উচ্ছের চাপড় ঘন্ট। খেতে কিন্তু দুর্দান্ত হয়, যদি না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু একদিন বানিয়ে দেখতে পারো। আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ফ্রিজটা একটু খারাপ হয়েছিল, সেটা সার্ভিসিং করতে এসেছিল। তার আগে তো তোমরা দেখেইছো যে আলমারিটাও খারাপ হয়ে গিয়েছিল। তো যখন খারাপ হয় না, একসাথে একের পর একই হয়, এটাই আমার মনে হয় আর কি। এটাও হয়ে গেছে, একবারে খেতে দিয়ে দেবো। ভাবলাম একবারে পরিষ্কারটা করেই নিই। মোটামুটি আজকে তো সকালবেলা তো পরিষ্কার যেমন করাই আছে, তারপরে যেটুকু রান্না করার পরে যেটুকু বাকি থাকে সেটুকু তো করে নিতেই হয়। আর ফ্রিজ সারাতে এসেছিল তো অনেকটা দেরি হয়ে গেছে। বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে পাওয়ারের ভীষণভাবে প্রবলেম। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিচ্ছি, আমি জানি না কখন তোমাদের কাছে পৌঁছাবে। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সহযোগিতা করো। আজকে কিন্তু ভয়েসেও অনেক কিছু নয়েজ এসছে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। যে
একটু দেরি করে উঠবো, একটু আস্তে আস্তে করে সব করব, বেশ কিছু রান্না করব। তো এত তাড়াতাড়ির মধ্যে টাইমটা হয়ে গেল, বাবারে যুদ্ধ করে যেন সবকিছু শেষ হলো। আসলেই মাঝে মাঝে আমাদের এমনটাই হয়, তাই না? সবার দায়িত্ব কর্তব্য করতে করতে, সবাইকে ভালোবাসা দিতে দিতে কখন যে রান্নাঘরেই আমাদের সময়টা পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। তো আজকেও তেমনটাই মনে হচ্ছে। এই যে আজকে গরমের দিনে একদম হালকা পাতলা অথচ সুস্বাদু একটা থালি কিন্তু রেডি হয়ে গেছে। আজকের লাঞ্চ থালি তোমাদের জন্য আছে হচ্ছে একদম পাতলা ডাটার ঝোল, আছে উচ্ছে চাপড় ঘন্ট, সাথে আছে পনির আর তরমুজের খোসার বড়া আর দই, সেটা তো থাকবেই। উনি এখন খেলতে যাবেন নিচে, আমি বলছি সন্ধ্যা হয়ে গেছে, পরে যাবি, কালকে তো সানডে আছে, সানডেতে খেলবি গিয়ে। জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। যাই হোক, আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর কোনো কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এই যে চলে এসেছি সন্ধেবেলায় একটুখানি বাচ্চাদের জন্য পায়েস করব বলে, কারণ ওই যে আজকে যেহেতু নিরামিষ ওদের ইচ্ছে হচ্ছে একটুখানি পায়েস খাবে, তো সেটাই করে দিলাম আর কি। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।